আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে এলাম। এই টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব Socks এর মতোই একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনারা সকল কান্ট্রির প্রক্সি ক্রয় করতে পারবেন চিপ রেটে। অর্থাৎ এতদিন যে ভাইদের প্রবলেম ছিল ডেইলি প্রক্সি ক্রয় করা নিয়ে, আমি মনে করি যে আজকের পর থেকে এই প্রবলেমটা আর থাকবে না। আপনারা খুব সহজেই নিজেরা এই ওয়েবসাইট থেকে খুব সহজেই প্রক্সি ক্রয় করতে পারবেন এবং Socks5 ডেইলি প্রক্সি আপনারা এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, সাইটটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে বলবো, আপনাদের মধ্যে যদি কোনো ভাই আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পর্বে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে nsocks.net। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ডেইলি প্রক্সি ক্রয় করতে পারবেন এবং Socks5 প্রক্সি আপনারা নিতে পারবেন। যে কোনো আইএসপি, যে কোনো কান্ট্রির প্রক্সি নিতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ। আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন ঠিক এভাবেই আপনি ওয়েবসাইটটা দেখতে পারবেন। এই ওয়েবসাইট থেকে প্রক্সি ক্রয় করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে নিচের দিকে লেখা আছে ইউর ইউজার নেম। এখানে একটি ইউজার নেম দিবেন এবং ইউর পাসওয়ার্ড, এখানে একটি ইউনিক পাসওয়ার্ড দিবেন। এরপরে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। এরপরে জাস্ট রেজিস্টার ফর ফ্রি এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে, আমি সেহেতু এই ওয়েবসাইটে লগ ইন করতেছি সরাসরি এবং দেখেন এখানে লেখা আছে লগ ইন। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে। তো এই ক্যাপচাটা আমি ফিল আপ করে দিচ্ছি এবং এন্টার লগ ইন। তো বন্ধুরা দেখুন এই ওয়েবসাইটে আমার লগ ইন হয়ে গেছে। দেখেন প্রথমে প্রক্সিগুলো মূলত এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইউএস এর বিভিন্ন স্টেট। অর্থাৎ এখানে দেখেন ম্যাক্সিমাম স্টেটের প্রক্সি এখানে দেওয়া আছে, অর্থাৎ ম্যাক্সিমাম স্টেট এখানে দেয়া আছে এবং নিচের দিকে দেখেন এই প্রক্সিগুলো আছে। মূলত এগুলি হচ্ছে প্রক্সি। আপনি এখান থেকে এই প্রক্সিগুলো নিতে পারবেন। কিভাবে প্রক্সি নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগে দেখেন ইউএসএ এর নিচে রয়েছে আমেরিকা। আমেরিকা থেকে আপনি কি কি প্রক্সি নেবেন সেটা এখানে দেওয়া আছে। দেখেন আছে কানাডিয়ান প্রক্সি আছে। এরপরে দেখেন এখানে আরো অনেকগুলো কান্ট্রির প্রক্সি এখানে রয়েছে। এরপরে দেখেন ইউরোপ, এখানে ইউরোপের প্রক্সি যদি প্রয়োজন হয় সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে সুইজারল্যান্ডের প্রক্সি আছে, এছাড়াও আরো বিভিন্ন কান্ট্রির প্রক্সি এখানে রয়েছে। অর্থাৎ মূলত ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রির প্রক্সি আপনি এখানে পাবেন। এরপরে দেখেন অস্ট্রেলিয়ান প্রক্সি যদি প্রয়োজন হয় তাহলে দেখেন নিচের দিকে লেখা আছে EU। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অস্ট্রেলিয়ান প্রক্সি রয়েছে, এছাড়াও নিউজিল্যান্ডের প্রক্সি রয়েছে, এছাড়াও আরো বেশ কিছু কান্ট্রির প্রক্সি রয়েছে। এরপরে দেখেন এশিয়া অঞ্চলের যদি আপনি প্রক্সি চান তাহলে এশিয়া অঞ্চলের প্রক্সিও এখান থেকে নিতে পারবেন। যেমন এখানে লেখা আছে এশিয়া, আমি এখানে ক্লিক করলাম। দেখেন এশিয়া যেমন আমাদের বাংলাদেশেরও প্রক্সি রয়েছে, শ্রীলঙ্কার প্রক্সি রয়েছে, পাকিস্তানের প্রক্সি রয়েছে, ইন্ডিয়ার প্রক্সি রয়েছে। আমরা কিন্তু Socks প্যানেলেও কিন্তু এভাবেই কান্ট্রিগুলো দেখেছি, অর্থাৎ এই প্রক্সিগুলো ছিল। এবং আফ্রিকা মহাদেশের প্রক্সিগুলো এখানে রয়েছে। আমি যদি আফ্রিকা এখানে ক্লিক করি, দেখুন আফ্রিকার যে সমস্ত কান্ট্রির প্রক্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে লিস্ট রয়েছে। তো আপনি মূলত এখন কিভাবে প্রক্সি ক্রয় করবেন সেটা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি আবারও ইউএসএ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আইপি। মূলত এগুলো হচ্ছে আইপি এবং domain.com হতে পারে, নেট হতে পারে এবং অন্যান্য কোম্পানি যেভাবে থাকে ORG এরকম হতে পারে। অর্থাৎ যে কোম্পানিতে আমরা জানি যে অনেক সময় .com থাকে, যেমন verizon-internet.com, verizon.net এরকম থাকে, ঠিক এটা এখানে আপনি ডোমেইন নেমটা ঠিক এভাবে পাবেন। এরপর এখান থেকে আপনি সিটিটা দেখতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে সিটিটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে দেখুন সিটি, এখান থেকে আপনি সিটি সিলেক্ট করবেন যেটা প্রয়োজন হয়। এরপরে আপনার আইএসপি, এখান থেকে আপনার যে আইএসপি প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন এখানে রয়েছে T-Mobile US এর রয়েছে এবং AT&T সার্ভিস রয়েছে, স্পেকট্রাম বিজনেস রয়েছে। অর্থাৎ মূলত যে সমস্ত প্রক্সি আমাদের প্রয়োজন আপনি সেই প্রক্সিগুলো এখান থেকে পাবেন। এরপর আপনার যদি জিপ কোড চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি নিজের চাহিদা অনুযায়ী জিপ কোড সার্চ করে যদি প্রক্সি নিতে চান সেটাও এখানে আপনি সার্চ করে জিপ কোড দিয়ে সার্চ করতে পারবেন। এরপরে এনি টাইপ আইপি, এখানে রয়েছে আইএসপি, আপনি আইএসপি কি সেটা এখান থেকে সিলেক্ট নিতে পারবেন। যেমন আইএসপি রয়েছে, .com রয়েছে, তারপর ORG রয়েছে, বিভিন্ন কোম্পানির এখানে
রয়েছে, আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা এখান থেকে দিতে পারেন। এরপরে অ্যাডেড রয়েছে, এখান থেকে এনি, টুডে, লাস্ট 3 ডেজ, লাস্ট উইক এবং লাস্ট মান্থ, অর্থাৎ এখানে কোন প্রক্সিটা আপনি সিলেক্ট করবেন, সেটা আজকে অ্যাড হয়েছে এরকম প্রক্সি, নাকি 3 দিন আগে অ্যাড হয়েছে সেটা, নাকি 1 মাস আগে এই প্যানেলে অ্যাড হয়েছে সেটা। তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জাস্ট, এরপরে আপনি অ্যাপ্লাই ক্লিক করলেই আপনার সেই প্রক্সিগুলো এখানে প্রদর্শিত হবে। এই প্রক্সিগুলো ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে দেখেন এখানে কি করতে হবে। যদি এই প্রক্সিটা আমি নিতে চাই, এখানে একটা ক্লিক করব, দেখেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে জাস্ট আপনি বাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই প্রক্সিটা ক্রয় করতে পারবেন এবং খুব সহজেই আপনি এই প্রক্সিটা পেয়ে যাবেন। এবং দেখেন এখানে লেখা আছে হিস্টোরি, আপনি এই প্রক্সিটা হিস্টোরিতে দেখতে পারবেন। আপনি যখন এটা বাই করবেন তখন এই হিস্টোরিতে এই প্রক্সিটা অ্যাড হয়ে থাকবে। আপনারা ইতিমধ্যে প্রক্সি কিভাবে ক্রয় করতে হয় সেটা অবশ্যই জানতে পারছেন। তো এখন আপনি এই ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টা একটু জানা দরকার। যেমন এখানে লেখা আছে পেমেন্ট, এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে যে অ্যাড্রেসটা আছে, এখানে আপনি এখানে $5 হলেও আপনি পেমেন্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ এই যে অ্যাড্রেসটা দেখছেন এটা মূলত বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি ইচ্ছে করলে $5 হলেও আপনি পেমেন্ট অ্যাড করতে পারবেন। তো আপনি যখন এটা অ্যাড করবেন সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে আপনার এই ব্যালেন্সটা ঠিক এখানেই আপনার অ্যাড হবে। অর্থাৎ সর্বোচ্চ 2 ঘন্টা, কখনো কখনো 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। আর যদি কোনো টেকনিক্যাল ত্রুটি না থাকে তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা লাগতে পারে। তো মূলত এটাই হচ্ছে পেমেন্ট সিস্টেম। জাস্ট আপনি বিটকয়েন ওয়ালেট থেকে বা আপনার ওয়ালেট বিটকয়েন যে কোনো ওয়ালেট হতে পারে, সেই ওয়ালেট থেকে এই অ্যাড্রেসে আপনি সেন্ড করে দিলেই এই ব্যালেন্সটা আধা ঘন্টা থেকে শুরু করে 2 ঘন্টার মধ্যে এটা অ্যাড হবে। তো এরপরে দেখেন আরেকটা বিষয় রয়েছে, এখানে রয়েছে সাপোর্ট। আপনি যদি সাপোর্টে ক্লিক করেন দেখেন এখান থেকে আপনি ইচ্ছে করলে যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনি এই সাপোর্ট অপশনে তাদেরকে টিকেট করতে পারেন এবং টিকেট করে আপনারা সাপোর্ট নিতে পারেন। এবং আপনাদের যদি আইপি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেটাও এখানে লিখে সমাধান নিতে পারবেন। সেই সাথে যদি কোনো রিফান্ডের প্রয়োজন হয় সেটাও আপনারা এখানে লিখতে পারবেন। এছাড়াও আপনারা যাবতীয় যত রকম জিজ্ঞাসা আছে আপনারা এই সাপোর্ট সেন্টারের মাধ্যমে অর্থাৎ টিকেট করার মাধ্যমে আপনারা সেটার সমাধান নিতে পারবেন। দেখেন এর আগে আমি একটা টিকেট করেছিলাম, যেমন এখানে লেখা আছে, দেখেন এই টিকেটটা আমি ওপেন করতেছি। আমি তাদেরকে লিখেছিলাম এই প্রক্সিগুলো কতটুকু সময় দীর্ঘস্থায়ী হয়, তারা দেখেন লিখেছে হ্যালো এজ প্রক্সি 24 আওয়ার্স, অর্থাৎ মিনিমাম আপনি 24 ঘন্টা পর্যন্ত এই প্রক্সি দিয়ে সাপোর্ট পাবেন। তো বন্ধুরা এই ছিল মূলত এনসক্স নিয়ে আমার আলোচনা। আশা করি আপনারা যারা এতদিন লাক্সক্সের মতো প্যানেল খুঁজেছেন আজকের পর থেকে সেই প্রবলেম আর থাকবে না। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।